তাঁর রচিত পদ ভাবনা ও প্রেরণার আধার। প্রাক আধুনিক কালের সর্বাধিক জনপ্রিয় এই কবি নাম ও রচনা ছাড়া তাঁর সম্বন্ধে জানার সুযোগ খুবই কম রয়েছে। চণ্ডীদাসের পদ ভাবনা ও প্রেরণার আধার। প্রাক আধুনিক কালের সর্বাধিক জনপ্রিয় কবি চণ্ডীদাসের নাম ও রচনা ছাড়া তার সম্বন্ধে জানার সুযোগ খুবই কম রয়েছে আমাদের কাছে। চৈতন্যদেবের জীবনীকারদের মধ্যে অনেকের লেখাই পাওয়া যায়। চৈতন্যদেব নিজেও চণ্ডীদাসের পদের অনুরাগী ছিলেন। চৈতন্যদেবের সমকালীন রূপ গোস্বামীর রচনাতে চণ্ডীদাসের রচনার উল্লেখ রয়েছে। এই দুটো সূত্রই চণ্ডীদাস সম্বন্ধে জানবার প্রাথমিক মাধ্যম। এ থেকে জানা যায় কবি চণ্ডীদাস চৈতন্যদেবের পূর্ববর্তীকালে বর্তমান ছিলেন। খুব বেশি দিনের কথা নয়, বর্তমান শতাব্দীতেই চণ্ডীদাস নামাঙ্কিত বেশ কিছু পদ ও একটি পুঁথি আবিষ্কৃত হয়েছে। পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন। বিশেষজ্ঞদের অনুমান পুঁথিটির মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বসন্ত রঞ্জন রায় এই পুঁথি আবিষ্কার করেন এবং তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয় এটি। পুঁথিটি পালাগানের আকারে লিখিত। ভণিতায় নাম পাওয়া যায় বড়ু চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস। এই পুঁথি আবিষ্কারের পর থেকেই চণ্ডীদাস বিষয়ে নানা রকম সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হলো পুঁথির প্রায় কোনো পদের সঙ্গেই প্রচলিত চণ্ডীদাসের পদের কোনো মিল নেই। তাছাড়া পুঁথির ভাষাও অত্যন্ত প্রাচীন এবং এর বিষয়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কোনো প্রভাব দেখা যায় না। দীর্ঘকাল পণ্ডিতদের মধ্যে বিচার বিশ্লেষণ চলে ব্যাপারটি নিয়ে। পরে সিদ্ধান্ত হয় উক্ত পুঁথির রচয়িতা বড়ু চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী যুগে বর্তমান ছিলেন। চৈতন্যদেব যে চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন বলে জানা যায়, ইনি তিনি নন। এইভাবেই এক চণ্ডীদাসের অস্তিত্ব স্বীকৃত হয়। চৈতন্যদেব যাঁর পদ আস্বাদন করতেন তিনি হলেন দ্বিতীয় চণ্ডীদাস। অনুমান করা হয় তাঁর আবির্ভাব হয়েছিল প্রাক চৈতন্যকালে অথবা প্রায় সমকালীন সময়ে। এই দ্বিতীয় চণ্ডীদাসের পদই দীর্ঘকাল বঙ্গভূমে প্রচলিত। পুঁথির ভণিতায় রচয়িতার নামের সঙ্গে কোনো উপাধি যুক্ত হয়নি। অবশ্য অনেকের অনুমান এর রচনাগুলিতেই কেবল দ্বিজ চণ্ডীদাস ভণিতা যুক্ত হয়েছে। প্রথম চণ্ডীদাস বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হওয়ার কিছুকাল পূর্বে নীলরতন মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় চণ্ডীদাস পদাবলী। এই সংকলনে অনেক অনেক নতুন পদের সন্ধান মেলে। পদের অনেকগুলিরই ভণিতায় পাওয়া যায় দীন চণ্ডীদাসের নাম। কিছুকাল পরে এই ভণিতাযুক্ত আরও অনেক নতুন পদ প্রকাশিত হয় মনীন্দ্রমোহন বসু সম্পাদিত দীন চণ্ডীদাসের পদাবলী গ্রন্থে। বিচারে নিরূপিত হয়েছে এই চণ্ডীদাস নামাঙ্কিত পদগুলি ভাবে ও ভাষায় অত্যন্ত দীন। পূর্ববর্তী দুই চণ্ডীদাসের পদাবলীর তুলনায় নিতান্তই খেলো ও অকিঞ্চিতকর।
অনুমান করা হয় ইনি চৈতন্য পরবর্তী যুগে আবির্ভূত হন এবং তৃতীয় চণ্ডীদাস রূপেই তাকে বিবেচনা করা হতে থাকে। চণ্ডীদাস নামাঙ্কিত কিছু পদ আছে যাতে সহজপন্থী সাধনার পরিচয় স্পষ্ট। এগুলির ভণিতায় পাওয়া যায় তরুণী রমন প্রভৃতি নাম। অনাথ সহজিয়া, রজগিনী, রামী প্রভৃতি শব্দও এই পদগুলিতেই পাওয়া যায়। পণ্ডিতজনের অনুমান ইনি সহজিয়া সাধন মার্গের সাধক চণ্ডীদাস এবং চতুর্থ চণ্ডীদাস রূপেই একে বিবেচনা করা হয়ে থাকে। প্রাক আধুনিক যুগের বাঙালির সর্বাধিক প্রিয় কবি চণ্ডীদাস সম্পর্কে আলোচনায় এই চারজন চণ্ডীদাসকেই স্বতঃসিদ্ধভাবে মেনে নিতে হয়। চণ্ডীদাস সম্বন্ধে অনেক কাহিনী বঙ্গদেশে প্রচলিত। এই সব কাহিনী পাওয়া যায় চণ্ডীদাসের জীবনী বলে একখানি প্রাচীন গ্রন্থে। তবে এই গ্রন্থটির প্রামাণিকতা স্বীকৃত হয়নি। গল্পগুলি কল্পিত কাহিনী বলেই বিবেচিত হয়েছে। তবে এটা ঠিক, অষ্টাদশ শতাব্দীর কোনো কোনো বৈষ্ণব কর্চায় চণ্ডীদাস ও রজকিনী কাহিনীর আভাস পাওয়া যায়। এতে জানা যায় কোনো এক চণ্ডীদাস সহজিয়াপন্থী ছিলেন, তাঁরই সাধন সঙ্গিনী ছিলেন একজন রজকিনী। এই রজকিনীর নাম কিন্তু সর্বত্র এক নয়, কোথাও রামী, কোথাও তারা, কোথাও রামতারা। চণ্ডীদাসের জন্মভূমি বলে বহুকাল থেকে দুটি স্থানের নাম বিখ্যাত হয়ে রয়েছে। তাদের একটি বীরভূম জেলার নানুর গ্রাম, অন্যটি বাঁকুড়া জেলার ছাতনা গ্রাম। কথিত আছে যে চণ্ডীদাস দেবী বাসুলীর উপাসক ছিলেন। উক্ত দুই গ্রামেই বাসুলী দেবীর মন্দির বর্তমান। এই দুই গ্রাম নিয়েও পণ্ডিতদের বাদানুবাদের অন্ত নেই। কোনটি চণ্ডীদাসের প্রকৃত জন্মস্থান তা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না হলেও নানুরে চণ্ডীদাসের স্মরণে প্রতি বৎসর অনুষ্ঠিত মেলা ও সহজিয়াপন্থী বাউল সম্প্রদায়ের সমাবেশ বেশ বিখ্যাত। চণ্ডীদাসের একটি বিখ্যাত পদ, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। সখী কিমোর করমে লেখি, শীতল বলিয়া ও চাঁদ সেবিনু, ভানুর কিরণ দেখি। উচল বলিয়া অচলে চড়িতে, পড়িনু অগাধ জলে। লক্ষ্মী চাইতে দারিদ্র বেঢ়ল, মানিক হারানো হেলে। নগর বসালাম সাগর বাঁধিলাম, মানিক পাবার আসে। সাগর শুকালো মানিক লুকালো, অভাগী করম দোষে। পিয়াস লাগিয়া জলদ সেবিনু, বজ্র পড়িয়া গেল। কহে চণ্ডীদাস শ্যামের প্রীতি, মরণ অধিক সেকল।